হাসিব ভাই, তাহলে আমরা আস্তে আস্তে আগে থাকি। ওই মেঘের মাথার উপরে একটা পিক দেখা যাচ্ছে, হিমালয়ের নাম কি বলতে পারবো না। ওই মেঘের একটু উপর উঁকি দিচ্ছে, চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি, বাট গোপ্র দৃষ্টিতে পারতেছে কিনা জানি না। ব্রিজের উপরে গিয়ে দাঁড়াইলাম। কালীগঞ্জ রিভার, আল্লাহু আকবার। এই পানিগুলো কোথা থেকে আসতেছে, কোথায় যেতেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কি পানির স্পিড আর কি শব্দ! সারা রাত্রি এই পানির ঝর্ণার সাউন্ড আমাদের কানে কম বেশি পৌঁছেছে। এখানে একটা হোমস্টেতে ছিলাম আমরা, হোমস্টে না হোটেলই এখানে ছিলাম। এটা হলো ব্রিজ, এদিকে পানি প্রবাহিত হয়ে, ও আল্লাহু আকবার, এই দিক দিয়ে চলে যাচ্ছে। এই আমাদের হোটেলের পিছন দিয়েই এই নদী বয়ে গেছে। এটা কালী গঙ্গা কি জানি লেখা দেখলাম, কালী গঙ্গা নদী কি জানি লেখা দেখলাম। আল্লাহু আকবার, দেখেন পাহাড়ের কি টাকচার, একদম কাগজের ওয়ালপেপারের মতো ওয়ালের মধ্যে লাগাই রাখছে, এরকম মনে হইতেছে। এদিক দিয়ে আমরা আসছি গতকাল, আমরা এখন তাতোপানি আছি। কালকে সন্ধ্যার পরে তাতোপানি এসে পৌঁছেছিলাম সকালবেলা, এখন বাজে 8:40 মতো। আজকে আমরা একটু আর্লি বেরোতে পারছি, অন্যদিন তো 12টা 2টা বেজে গেছে, এরকম হয়েছে গত 2 দিন। আমাদের ডেস্টিনেশনের সামনের দিকে ওই যে পাহাড়ের চূড়ার উপরে যে মেঘগুলো দেখা যাচ্ছে, ধীরে ধীরে হয়তো আমরা ওদিকেই চলে যাব। আমরা এখানে চলে আসছি, আমাদের রিজন একটু দাঁড়াইছে, আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকি, আর আপনারা এখানকার পরিবেশটা ড্রোন শুটের মাধ্যমে দেখতে থাকেন। গতকাল রাতে আমরা যখন রাইড করতেছিলাম তাতোপানির আগ পর্যন্ত, আসলে ওই সময় মূল অফ রোডিংয়ে আমরা ঢুকে গেছিলাম। ওইদিকে এর থেকে আরও ডেঞ্জারাস অফ রোড ছিল। আমার গোপ্রোর মেমোরি কার্ড ফুল হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারি নাই, যদিও একাধিক মেমোরি কার্ড আসছিল, এবার ওই সময় চেঞ্জ করার মতো অবস্থা ছিল না, যার জন্য আর ওগুলো ভিডিও করি নাই। যাওয়ার সময় ইনশাল্লাহ করবো, বাকি এখন আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি।
এগুলো যা দেখতেছি এগুলো নর্মাল, এর চেয়ে আরও ডেঞ্জার অফ রোড আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওঠার সময় তো আসলে বুকের মতো দুঃখ করেন না, কিন্তু করে তো নামার সময়। আল্লাহু আকবার। এক একটা জায়গার পাহাড়ের ট্রাকচার এক এক রকম, মানে কোনটা থেকে কোনটারে বেশি ভালো বলবো আজকে বুঝতেছি না। সবগুলাই সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, সবগুলাই অসাধারণ। জমসম 44 কিলোমিটার। এখন আমরা জমসন থেকে 44 কিলোমিটার, কিন্তু জমসন থেকে আমরা একটু ডানে ঢুকবো মুক্তিনাথের দিকে। মুক্তিনাথ ওই বাম পাশে ঝর্ণা আছে। হুন্ডার আগে দাঁড়া করাবা যদি দাঁড়াও। হ্যাঁ, এই জন্য হুন্ডা দাঁড়া করাও। আর একটু সামনে যদি সামনে যাওয়া যায়, হ্যাঁ সাইড করে, হ্যাঁ, কারণ গাড়ি টাড়ি যেন কোনো বেদাল না হয়। তো সামনে গেলে তুমি একবারে, এটাই তো কইতেছি ভেজাল না হয়, হিডে কইছে। তুমি এলাকা আছে আর আমি দূর থেকে দেখতেছি, আমি কইতে পারবো। হয় একটা হুন্ডা রাখলে হয়েছে, সব তো রাখা দরকার নাই। এটা একটা ছোটোখাটো ঝর্ণা, আর স্পিড কি ওর বাবা। আমরা যে জায়গাটা এখন দাঁড়ায় ছবি তুললাম বা ঝর্ণাতে যে ভিডিওগুলো করলাম, এটার মধ্যে তো তিতাল ভিলেজ, এখানে লেখা দেখলাম। ভিলেজগুলো আসলে অনেক সুন্দর, জোস। প্রত্যেকটা ভিলেজই দেখতে অনেক সুন্দর লাগে। ওয়াও, রনিমেস্টার দেখো কি ওয়াটারফল, রূপসী ওয়াটারফল। আল্লাহু আকবার কাবীরা। এত বড় ওয়াটারফল, কত উপর থেকে পানি গড়িয়ে পড়তেছে। আল্লাহু আকবার। মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায় পড়ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ও ফ্যান্টাস্টিক। এখানে তো দাঁড়াইতেই হবে। মাইন্ড ব্লোয়িং। কি অবস্থা রে ভাই, ওয়াটারফল কত উপর থেকে পানি গড়াই করতেছে। স্পিড। আমি ওই পাশে গিয়ে দাঁড়াইলাম, আমি ওই পাশ থেকে ড্রোন শট নিব। তোমরা আসো, ছবি টবি তুলে আমি এখান থেকে ড্রোন শটটাকে নিয়ে নিই, তারপরে হবে জার্নি শুরু। এইখানটাতে বাইক রাখি, এখানে নিরিবিলি আছে, এখান থেকে ড্রোন শটটা নিয়ে মজা পাওয়া যাবে।
আল্লাহু আকবার কবীরা। কি স্পিডে পানি পড়তেছে বাবা, ওই উপর থেকে পানি ঘুরে ঘুরে নিচ দিকে চলে যাচ্ছে। একটু ল্যান্ডস্লাইডের ভাব মনে হচ্ছে, ওই পাশ থেকে একটু ল্যান্ডস্লাইড হয় মনে হচ্ছে। এখান থেকে ড্রোন শটটা নিয়ে আপনারা ড্রোন শটটা উপভোগ করে থাকেন। কেমন হয় কমেন্ট করে জানাবেন। ওয়াও, ক্লিফহ্যাঙ্গারের একটা ভাব এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু সামনে ক্লিফহ্যাঙ্গার রোড আছে, আর ওইখানে গিয়ে সে ড্রোন শট নেব সেই লেভেলের একটা। ওয়াও খারা বিকু ফালাই দিছে না, যখন এটা লাগে তখন এটা কাজে খাড়ায়। আগাও পিছনের দিকে কি পরিমাণ ঢালু কি আমার এরকম বোঝা যাচ্ছে না। বাহ, আর সামনে যে আমরা খারাপ করতেছি এটাও বোঝা যাচ্ছে না। ক্যামেরার একটি বিশেষত্ব যে আপনি ঢালু ডাউনহিল না আপহিল কোনটায় উঠতেছেন এটা বোঝা যাওয়ার বোঝা যায় না। এটার ক্যামেরার বিশেষত্ব আপনাকে সবখানে সমান মনে করে দিবে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। না যাও কা, ফুয়েল মেলা আছে, অর্ধেক ফুরেছে মাত্র। এই যে চেকপোস্ট, এখানে তোমার পারমিশন দেখা যেত। কাকবিনি সম্ভবত না, কাকবি না গাছা। এখান থেকে পারমিশন দেখাইতে পারে আমাদের এখন যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গাছা চেকপোস্ট থেকে পার হইলাম। আমরা যে মুক্তিনাথের পারমিটটা করেছিলাম এটা এখানে চেক করে একটা অংশ রেখে সিল মেরে দিল, আর আমাদের নাম মোবাইল নাম্বার রেখে দিয়েছে। এটুকুই কাজ, আর কিছু না, খুব সহজ বিষয়। আর এখানে ড্রোন আছে কিনা এটা জিজ্ঞাসা, যদি আপনাদের কাছে ড্রোন থাকে অতএব বললে পারে, হয়তো বা ওনারা অন্য কোনো বিষয় নিতে পারে, স্টেপ নিতে পারে, হয়তো রেখে দিতে পারে যে নেওয়া যাবে না, এই সে হতে পারে। যাই হোক, যদি থাকে তাহলে একটু না করা, মিথ্যে কথা বলা, কিছু করার নাই। মাঝে মাঝে অনেক বিপদ থেকে বাঁচার জন্য বলা যাইতে পারে।
যেমন আমি বলছি।